দার্জিলিং ঘুরতে যাবেন, গ্যাংটক ঘুরতে যাবেন, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না, আমার মতো এই ট্রেনে আসুন। সারা বছর সব সময় কিন্তু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মালদা স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট আছে 10 মিনিটের। ট্রেন যেহেতু বিফোর টাইমে ঢুকেছে তো আরও বেশিক্ষণই দাঁড়াবে। তো এই হচ্ছে রুম নাম্বার 107, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুম, দেখুন রুম কিন্তু ঝাঁ চকচকে, খুবই সুন্দর। মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 2রা মে, ঘড়ি কাটায় এখন সকাল 10টা বেজে 25 মিনিট। আমি এখন এসে গেছি সীতাভোগ মিহিদানার দেশ বর্ধমান জংশনে। যাচ্ছি পাহাড়ের ডাকে উত্তরবঙ্গ। তা আপনারা হয়তো ভাবছেন যে এই সময় কেন? সকলে তো যায় রাত্রের দিকে, ট্রেন ধরে সকালে পৌঁছে যায় এনজিপি। আমি এই সময় কেন যাচ্ছি? ওই যে একটাই ব্যাপার, টিকিট নেই। আমাদের তো হুটহাট প্ল্যান হয়ে যায়, টিকিট তো আগে থেকে কেটে রাখি না, তো সেই জন্য টিকিট তো পাইনি। তো এমন একটা ট্রেন খুঁজে বের করলাম যে ট্রেনে কিন্তু আপনারা সারা বছর টিকিট পাবেন। হ্যাঁ, ট্রেন নাম্বার হচ্ছে 12363, কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। সেই ট্রেনে সারা বছর টিকিট পাওয়া যায়। আর অন্যান্য ট্রেনের থেকে কিন্তু ট্রেনের ভাড়াটাও তুলনামূলক একটু কম, বুঝতে পেরেছেন? তো আপনারা যদি আগামী দিন এনজিবি যেতে চাইছেন কিন্তু টিকিট পাচ্ছেন না, তাহলে কিন্তু এই ট্রেনটাকে সার্চ করবেন, 12363, কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনে সারা বছর কিন্তু টিকিট পাবেন। তো এই ট্রেনটা ছেড়ে আসছে কলকাতা স্টেশন থেকে সকাল 9টা বেজে 5 মিনিটে, আর বর্ধমান জংশনে এই ট্রেনের টাইম হচ্ছে সকাল 10টা বেজে 26 মিনিটে। তো চলুন, ট্রেন একটু লেট আছে, 10 মিনিট মতো অলরেডি টাইম হয়ে গেছে। তো ট্রেন আসুক, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের ট্রেন 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস দিয়েছে বর্ধমান জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এসে গেছে 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। আর আজকে আমার কোচ হচ্ছে D7, সিট নাম্বার হচ্ছে 44। তো এই হচ্ছে 44, যেটা উইন্ডো সাইড। বসে গেছি আর ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। সময় ঘড়িতে 10টা বেজে 50 মিনিট আমাদের ট্রেন বর্ধমান জংশন ছাড়লো। বর্ধমান ছেড়ে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর এই ট্রেনের টাইম হচ্ছে সকাল 11টা বেজে 13 মিনিটে, কিন্তু ট্রেন নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে চলছে। তো বন্ধুরা চলুন এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন ছাড়ে। সকাল 9টা বেজে 5 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরোয় এবং কলকাতা ছেড়ে প্রথম হল্ট হচ্ছে বর্ধমান। ঠিক আছে, শ্রেণীকক্ষের দিক থেকে এই ট্রেনে আছে 3rd AC, CC যেটা AC চেয়ার কার, স্লিপার এবং হচ্ছে 2S। আমি যাচ্ছি 2S-এ। তো ভাড়ার ব্যাপারটা বলে দিই। তো 3rd AC কোচে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনে ভাড়া পড়ছে 965 টাকা। সিসি কোচে মানে এসি চেয়ার কারে ভাড়া পড়ছে 795 টাকা, স্লিপার কোচে ভাড়া পড়ছে 375 টাকা, আর 2S-এর ভাড়া পড়ছে 230 টাকা। আমি যাচ্ছি 2S-এ, ঠিক আছে, মাত্র 230 টাকা ভাড়া পড়ছে। বর্ধমান থেকে পড়ছে 200 টাকা। কলকাতা থেকে এই ট্রেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত টোটাল অতিক্রম করছে 626 কিলোমিটার। মাঝখানে পড়ছে 7টা হল্ট স্টেশন, হল্টও কিন্তু অনেক কম। ঠিক আছে, কলকাতা ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপর রামপুরহাট, তারপর হচ্ছে পাকুড়, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, তারপরেই হচ্ছে নিউ জলপাইগুড়ি। ট্রেন কিন্তু ভালোই টানছে, মানে ট্রেনের গতি কিন্তু সুন্দর। আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশন ঢুকছি, আর তার আগে পার করলাম অজয় নদী।
সময় ঘুরতে 11:36 এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল 11:13। নির্ধারিত সময় থেকে প্রায় 23 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো এই শান্তিনিকেতন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিটের। আর বোলপুর ছেড়ে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে রামপুরহাট। মাঝখানে কিন্তু আর কোনো জায়গায় দাঁড়াবে না। তো এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বোলপুর শান্তিনিকেতন নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন যে বোলপুর একটি খুবই বিখ্যাত জায়গা। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বোলপুর শান্তিনিকেতন লালমাটির দেশ। এছাড়া এখানে আছে সোনাঝুরির হাট। সপ্তাহের ছুটিতে উইকেন্ডে শনি রবিবার করে আপনারা কিন্তু এই বোলপুর ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে 12363 আপ কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। সময় 11:45। ফাইনালি আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট। আর রামপুরহাটে এই ট্রেনের টাইম আছে 12:05। সময় ঘড়িতে 12:55 এসে পৌঁছলাম রামপুরহাট জংশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল 12:05। নির্ধারিত সময় থেকে 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো এই রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, অনেকটাই লেটে চলছে ট্রেন। আর জানেন তো রামপুরহাটে নেমে তারাপীঠ যেতে হয়। মা তারার দর্শন করতে হলে আপনারা কিন্তু এই রামপুরহাট স্টেশনে নেমে যেতে পারেন তারাপীঠ। তারাপীঠের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আছে, যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তারাপীঠ কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কীভাবে পুজো দেবেন, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু ভিডিওর মধ্যেই দেওয়া আছে। চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়ানো না, ট্রেন অলরেডি লেট আছে। আর এখানে হল্ট টাইম 2 মিনিটের, তাড়াতাড়ি ছেড়ে দেবে। সময় ঘড়িতে দুপুর 1টা। আমাদের ট্রেন ছাড়লো রামপুরহাট জংশন। রামপুরহাট ছেড়ে পরবর্তী হল্ট হচ্ছে আমাদের এই ট্রেনের পাকুড়। পাকুড় এই ট্রেনের টাইম ছিল 12:50। তো রামপুরহাটেই 1টা বেজে গেছে। তো দেখা যাক আমাদের ট্রেন পাকুড় কখন পৌঁছয়। অনেকটাই লেটে চলছে ট্রেন, সত্যি করেই এত লেট ভাবতে পারিনি যে এতটা লেট করবে। মাঝে মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছে, যে স্টেশনে হল্ট নেই সেই স্টেশনেও দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন। তো এই রামপুরহাট স্টেশন ছিল কিন্তু এই ট্রেনের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট হল্ট। এবার কিন্তু পাকুড় আসছে, যেটা পড়বে কিন্তু ঝাড়খণ্ড। সময় ঘড়িতে 1:45 এসে পৌঁছলাম ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় স্টেশনে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ হচ্ছে এই পাকুড় আমাদের এই ট্রেনের। এখানে এই ট্রেনের টাইম ছিল 12:50। নির্ধারিত সময় থেকে প্রায় 55 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো ঝাড়খণ্ডের পাকুড় স্টেশনে। এই হচ্ছে পাকুড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম।
পাকুড় স্টেশনে খুব বেশি লেট করেনি, তাড়াতাড়ি কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর পাকুড় ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে মালদা। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ঢুকলাম, আবার ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, অল্প কিছু টিফিন করেছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। খিদে, প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু ট্রেনে খাবারের অপশান খুব একটা নেই। ঠিক আছে, আমরা অর্ডার দিয়েছি, অনলাইনে অর্ডার দিয়েছি, কিন্তু সেটা মালদাতে। আর মালদাতে এই ট্রেনের টাইম হচ্ছে দুপুর 2:30টার সময়, কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট। কখন পৌঁছবে মালদা জানি না। খুব খিদে লেগেছে, দেখি টুকটাক যদি কিছু খাবার পাই খেয়ে নেবো, নাহলে থাকা যাচ্ছে না। সময় ঘড়িতে 2:20। আমরা এখন পার করলাম নিউ ফারাক্কা জংশন। এবার আসবে ফারাক্কা ব্যারেজ। মানে এতবার আমরা উত্তরবঙ্গ যাই বা আমি গেছি, ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফারাক্কা ব্যারেজ পার করি রাত্রেবেলা। এবার কিন্তু দিনের বেলা। দিনের বেলায় ফারাক্কা ব্যারেজ কেমন দেখতে হয় আপনাদের দেখাই, চলুন। ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে। ওহ, কি দুর্দান্ত দৃশ্যটা দেখুন, অসাধারণ। কিছু কিছু গেট খোলা আছে, কিছু কিছু বন্ধ আছে। এই যে এটা খোলা আছে, এটা বন্ধ আছে, এই যে এটা খোলা আছে। ওহ, কি লাগছে। আর এই হচ্ছে গঙ্গা নদী। ওদিকে একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, এখনো চালু হয়নি, ভবিষ্যতে কিন্তু চালু হয়ে যাবে। দেখুন, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এতদিন উত্তরবঙ্গ যাওয়ার সময় প্রায় সময় কিন্তু, মানে প্রায় সময় কি, প্রত্যেকবারই রাত্রেবেলায় পার করি এই ফারাক্কা ব্যারেজ। এই প্রথমবার আমি দিনের বেলা পার করছি ফারাক্কা ব্যারেজ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এগুলো এক একটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট, এরকম 111টা গেট আছে। দুর্দান্ত, দুর্দান্ত, অসাধারণ লাগলো। দিনের বেলায় এই প্রথমবার আমি ফারাক্কা ব্যারেজ পার করলাম। সুন্দর দৃশ্য, অসাধারণ। অনেক সময় লাগলো, প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লাগে এই পুরো ব্যারেজটা পার করতে। একদম বাস, লরি, তার সাথে ট্রেন পাশাপাশি, এক দুর্দান্ত দৃশ্য। পার করলাম সেই বিশাল ফারাক্কা ব্যারেজ। বাংলাদেশ আর ইন্ডিয়ার যেটা নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে, ঝামেলা লেগেই থাকে, সেই ফারাক্কা ব্যারেজ। শুরু হয়ে গেছে রেল লাইনের ধারে সারি সারি আম আর লিচুর বাগান।
আমের বাগান, লিচুর বাগান মানেই বুঝতে পারছেন কোথায় এসে গেছি আমরা মালদা ঢুকে গেছি প্রায়। দেখুন কত লিচুর বাগান, দেখুন অজস্র লিচু গাছ, আম গাছ, একদম সারি সারি। সময় ঘড়িতে 2:47 এসে পৌঁছলাম মালদা স্টেশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল 2:50 বিফোর টাইমে 3 মিনিট আগেই কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। এই ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট ছিল, সেই লেট কভার করে বিফোর টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে মালদা স্টেশনে। আর এখানে আমাদের খাবারের অর্ডার দেওয়া আছে, দেখি খাবারটা আসুক তারপরে লাঞ্চটা করব। প্রচণ্ড খিদে লেগেছে, প্রায় 3টে বাজতে চললো, এখনও লাঞ্চ করিনি। মালদা স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট আছে 10 মিনিটের। ট্রেন যেহেতু বিফোর টাইমে ঢুকেছে তো আরও বেশিক্ষণই দাঁড়াবে। চলুন খাবার এসে গেছে, এবার খাবারটা খেয়ে নিই। তো এই এসে গেছে আমাদের আজকের লাঞ্চ, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। দাম কত পড়েছে? 160 টাকা। এটা দাম পড়েছে 160 টাকা। অনেকটাই বেশ পরিমাণ আছে, সঙ্গে স্যালাড আছে, স্যালাডে শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা, আর এদিকে চিকেন বিরিয়ানি। চলুন খাওয়া যাক, দেখি টেস্ট কেমন আগে। ভালো খেতে, সত্যিই সুন্দর টেস্ট। প্রচুর খিদে লেগেছে, আগে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। চিকেনটা কিন্তু লেগ পিস দিয়েছে। সময় ঘড়িতে এখন বৈকাল 5টা। দুপুরে খাবারটা খেয়ে একটু এই সিটে বসে বসেই চোখটা বন্ধ করে জিরিয়ে নিলাম। তারপরে এখন দেখছি বেশ একটু শরীরটা ভালো লাগছে, একটু ক্লান্তি লাগছিল। তো এখন আমরা বারসই স্টেশন পার করছি। মাঝখানে একটা স্টেশন আমরা স্কিপ করে গেছি, যেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুরে এই ট্রেনে হল্ট ছিল, তো আমি আর নামিনি। সামনে আসছে কিষানগঞ্জ, তারপরেই হচ্ছে এনজিপি। এই যে রেল লাইনের ধারে এই যে দেখতে পাচ্ছেন চাষ করেছে, এই যে পদ্ম পাতার মতো পাতা, এগুলো কি বলুন তো? যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। দেখুন অসংখ্য, প্রচুর চাষ হয়েছে দেখুন। আর একটু জুম করে আপনাদের দেখায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পাতার উপরে কিন্তু হালকা কাঁটা আছে। এগুলো কি চাষ করা হয়েছে জানলে কমেন্ট করে জানাবেন। সময় ঘড়িতে 5:40, আমরা এখন ডালখোলা স্টেশন ক্রস করছি।
সময় ঘড়িতে 6:05 এসে পৌঁছলাম আমাদের ভারতবর্ষের বিহার রাজ্যের কিষানগঞ্জ স্টেশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল বিকেল 5:10 আর এখন বাজে সন্ধ্যা 6:05। মানে প্রায় নির্ধারিত সময় থেকে 55 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো এই কিষানগঞ্জ স্টেশনে। এখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিটের। ট্রেন লেট আছে, দেখি তাড়াতাড়ি যদি ছেড়ে দেয় তো খুব ভালো হবে। আর একটা কথা আপনাদের বলি, প্রত্যেক ভিডিওতে খুব একটা আপনাদের বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কিন্তু আজ আপনাদের বলছি, প্লিজ রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে তো আপনাদের পয়সা লাগে না, একটা টাকাও লাগে না, তাহলে কেন করছেন না? প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ট্রেনে গিয়ে উঠি, এরপরই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। 1 ঘন্টা লেট আছে, দেখা যাক কখন পৌঁছোই। সময় সন্ধ্যা 6:06, খুব বেশি লেট করেনি, 1 মিনিট দাঁড়িয়েছে এই কিষানগঞ্জ স্টেশনে, তারপরেই ছেড়ে দিয়েছে ট্রেন। চলুন এরপরই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, যেটা আমাদের আজকের গন্তব্য। সূর্য ডুবে গেছে, অন্ধকার প্রায় নেমে এসছে, আর আমরাও কিন্তু আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা প্রায় এনজিপি এসে গেছি, সামনেই হচ্ছে এনজিপি স্টেশন। সমস্ত যাত্রী কিন্তু অলরেডি লাগেজপত্র নিয়ে রেডি। দেখুন সবাই কিন্তু সিট ছেড়ে উঠে পড়েছে। সময় ঘড়িতে 7:20, ফাইনালি এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট দেরিতে। এখানে এই ট্রেনের টাইম ছিল 6:45, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো 7:20। তো বন্ধুরা, ফাইনালি নেমে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। দিনের বেলাতেই পৌঁছে গেলাম, মানে দিনে দিনেই জার্নি হয়ে গেল। তো আগামী দিন আপনারা যদি নিউ জলপাইগুড়ি আসছেন আর টিকিট পাচ্ছেন না ট্রেনে, তাহলে কিন্তু আমার মতো এরকম কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন নিউ জলপাইগুড়িতে। চলুন এখান থেকে আমরা যাব দার্জিলিং, বাট আজকে যাব না, যাবো কালকে। আজকে আমরা রাত্রে এই নিউ জলপাইগুড়িতে একটি হোটেলে স্টে করবো রাত্রে, কালকে সকাল সকাল বেরোবো দার্জিলিংয়ের পথে। চলুন এখন স্টেশন থেকে বেরিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে। এই সেই নিউ জলপাইগুড়ি বিশ্ববিখ্যাত, বিশ্বের সব থেকে লম্বা ফুট ওভার ব্রিজ, প্রচণ্ড লম্বা। অন্য স্টেশনে এত লম্বা ফুট ওভার ব্রিজ আমি দেখিনি। যতবারই আসি একটাই কথা মনে পড়ে, এত লম্বা ফুট ওভার ব্রিজ, বাপরে বাপ। চলুন এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাই, তারপরে আশেপাশে একটা হোটেল দেখব, সেখানে আমরা আজকে রাত্রি কাটাবো। তো বন্ধুরা, এসে পৌঁছলাম, এই যে দেখতে পাচ্ছেন পদ্মাবত লজ। এখানে আজকে নাইট স্টে করব। এটা স্টেশন থেকে খুব বেশি দূর নয়, ওই 250 থেকে 300 মিটার। চলুন আপনাদের এখানে রুমগুলো দেখাই, আর রুমে কি ভাড়া পড়লো সেটা আপনাদের তো বলেই দেবো। তো এই হচ্ছে রিসেপশন, আর ওদিকে আছে রুম। চলুন রুমগুলো দেখাই আপনাদের। তো এই হচ্ছে রুম নাম্বার 107, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুম, দেখুন রুম কিন্তু ঝাঁ চকচকে, খুবই সুন্দর, খুব বেশি বড় নয়, মিডিয়াম রুম। আর রুমের মধ্যে দেখুন এখানে টিভি আছে, একটা বড় এলসিডি টিভি আছে, ওদিকে একটা মিরর আছে, ছোট্ট একটা টেবিল আছে, ডয়ার আছে, খুব সুন্দর। আর এই হচ্ছে বেড, মোটামুটি 2 থেকে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। আর রুমে কিন্তু সুন্দর টাইলস বসানো আছে, ওদিকে এসি আছে, এসি চাইলে এসি, নন এসি চাইলে ফ্যান কিন্তু আছে, খুব সুন্দর। আর এদিকে আছে অ্যাটাচ বাথরুম। দেখুন এই হচ্ছে বাথরুম, বাথরুমটা কিন্তু ওয়েস্টার্ন বাথরুম, খুবই সুন্দর। কুমোড আছে, এদিকে বেসিং আছে, শাওয়ার টাওয়ার তো আছেই। তো বন্ধুরা এবার বলি আপনাদের এই রুমটা আমাদের ভাড়া কত পড়লো। এই রুমটা ভাড়া পড়লো 800 টাকা, ঠিক আছে, নন এসি। যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে তো এসি নিলাম না, এসি নিলে ওই 1000 থেকে 1200 টাকা মতো পড়বে, আর নন এসি 800 টাকা। খুব সুন্দর রুম, একদম মেন রোডের উপরে,
সুন্দর ফেসিলিটি আর রুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখা যাক এখানকার সার্ভিস কেমন হয়। এছাড়া কিন্তু এই হোটেলে আপনারা 3 বেড 4 বেড যদি আপনারা গ্রুপে আসেন, ফ্যামিলি আসেন, তারা কিন্তু রুম পেয়ে যাবেন। খুবই সুন্দর, স্টেশন থেকে খুবই কাছে, মাত্র ওই 200 থেকে 250 মিটার পায়ে হেঁটে এলেই কিন্তু মেন রোডের উপরে পদ্মাবত লজ। নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই হোটেলের রুম বুকিং করতে পারবেন। মানে আপনারা যদি দার্জিলিং যাচ্ছেন, গ্যাংটক যাচ্ছেন, সন্ধ্যাতে বা রাত্রে এসে পৌঁছলেন, আপনারা এনজিবিতে রাত্রি স্টে করে পরের দিন সকালে উঠে কিন্তু আপনারা দার্জিলিং বা গ্যাংটক চলে যেতে পারবেন। তারা রাত্রিতে এখানে কিন্তু স্টে করতে পারবেন খুব সুন্দরভাবে। আশেপাশে খাওয়া দাওয়ার প্রচুর হোটেল আছে। এছাড়া আপনারা কিন্তু এখানে যদি স্টাফকে বলে দেন যে আমরা এই খাবো, আপনাকে হোটেল থেকে এনে দেবে, সেটা কস্ট আপনাকে পে করে দিতে হবে। চলুন, আপাতত অনেক জার্নি হলো, এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সময় ঘড়িতে এখন 9:30। চলে এলাম হোটেলের ব্যালকনিতে, একদম মেন রোডের উপরে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। হোটেলটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম এই ব্যালকনিতে একটু হাওয়া খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম বর্ধমান থেকে এনজিবি কিভাবে পৌঁছলাম, এবং আপনাদের জানালাম যে কোন ট্রেনে আপনারা সবসময় টিকিট অ্যাভেলেবেল পাবেন। এনজিপি আসার জন্য, মানে উত্তরবঙ্গ আসার জন্য তো টিকিটের মারামারি চলে, ঠিক আছে। যখনই খুলবেন তখনই দেখবেন ওয়েটিং লিস্ট। তো এই যে আমি ট্রেনে এলাম 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ট্রেনে কিন্তু আপনারা সবসময় কিন্তু টিকিট অ্যাভেলেবেল পাবেন। আপনারা যদি চান যে এনজিপি আসবেন, টিকিট পাচ্ছেন না, তাহলে কিন্তু এই ট্রেনে আসতে পারেন। সমস্ত ইনফরমেশন দিলাম, তার সাথে এনজিবিতে এসে আপনারা যে সন্ধ্যাবেলায় এনজিবি পৌঁছচ্ছেন, তারপরে এখান থেকে তো আর গ্যাংটক বা দার্জিলিং এই সন্ধ্যাবেলায় তো যাওয়া যায় না। তো আপনারা এনজিবিতে নাইট স্টে করে নেবেন, খুব অল্প পয়সাতে একটা রুম পেয়ে যাবেন, খুব সুন্দর রুম, এই পদ্মাবতী লজ, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইবার আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহিত করবে আরও ভিডিও বানাতে। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। যাব পাহাড়ের রানী দার্জিলিংয়ে, সেখানে গিয়ে একটা সুন্দর হোটেলে উঠবো, বাজেট হোটেল, সেগুলো তো সবই থাকছে পরের পর্বে গল্প, ঠিক আছে। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।